কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, সূরা মরিয়মের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা, আমি আল্লাহ আমার সমস্ত সৃষ্টির মধ্যে তাদের জন্য মহব্বত দিয়ে দেয়। কোরআনের আয়াত। বুদ্দা, সবার বুদ্দুন শব্দের অর্থ মহব্বত, ভালোবাসা। এই আয়াতের তাফসীরে আছে, তাফসীরের কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। এটাই বলতেছিলাম যে তাফসীরে আছে, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে মহব্বত করে ঈমান আর আমলের কারণে, ঈমান আর আমলওয়ালাকে আল্লাহ ভালোই বাসে। এটা কোরআনুল কারীমে আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, যারা ঈমানওয়ালা আল্লাহ তাদের বন্ধু। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার বন্ধু কে বলেন? আল্লাহ। আবার কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। সমস্ত তাকওয়াওয়ালা, গুনাহ থেকে যারা বেঁচে থাকে তারা সকলেই আল্লাহর বন্ধু। তাহলে ঈমানদারের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু ঈমানদার। বুঝছেন? এখানে কিন্তু দুইটা কথা, একটা হলো ঈমানদারের বন্ধুকে, আবার আল্লাহর বন্ধুকে। হাম ইহাঁ সে তুম ওয়াহাঁ সে, দোনো জানিব সে ইশারা হুয়া। এটা একটা ভালোবাসার সবক, যে আমি এখান থেকে, তুমি সেখান থেকে। আমি এখান থেকে বলি আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহও এখান থেকে বলে বান্দা, আমিও তোমাকে ভালোবাসি। হাম ইহাঁ সে তুম ওয়াহাঁ সে, দোনো জানিব সে, মানে দুই দিক থেকেই ইশারা হুয়া, ইশারা হইছে, দোনোজনেই ইঙ্গিতে বুঝাই জানায় দিছে। বান্দা নিজেও বুঝতেছে তার কলিজায় নামাজের জন্য বেচাইনি, আজান হলেই অস্থির হয়ে যায় কখন নামাজ পড়বে। আল্লাহর হুকুম মানার জন্য অস্থিরতা, জিকির করার জন্য অস্থিরতা, কোরআন পড়ার জন্য বেচাইনি, পেরেশানি। তো সে বুঝে যে আমার দিলে আল্লাহর মহব্বত চলতেছে। আর আল্লাহর মহব্বত যখন কারোর মধ্যে থাকে, এটা প্রমাণ করে আল্লাহও তাকে ভালোবাসতেছে। সুবহানাল্লাহ। এবং কোরআনের তাফসীরে আছে, আল্লাহ প্রথম ভালোবাসলে বান্দার কলিজায় আল্লাহর ভালোবাসা তৈরি হয়। বুঝেন নাই কথা? এটা মানে আল্লাহ যখন ফয়সালা নেয় আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তখন ওই বান্দার দিলেও আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয়। আল্লাহ আগে ইচ্ছা করে, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ যাকে আগে ফয়সালা করে হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ আগে সিদ্ধান্ত নিলে ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ নিজেই তার দিল ইসলামের জন্য তখন খুলে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই মুসলমান হওয়ার সুযোগ বা সম্ভাবনা নাই, এমনকি উনি কোনো বুঝতেও যাইতেছে না। উনি যে তরবারি নিয়ে রওনা দিছে, এটার অর্থ এই না যে মুহাম্মদের কথাটা গিয়ে বুঝজম, এরকম না, ডাইরেক্ট কল্লা ফালাই দিব, এর কথা আছে এইটা। কিন্তু আল্লাহ তাআলা ফয়সালা নিছে কি দিবে? হেদায়েত দিবে। আল্লাহ তাআলা ফয়সালা নিছে হেদায়েত দিবে। আল্লাহ তাআলা তার দিল ঘুরাইয়া দিছে, এবার পাষাণ দিল ঈমানওয়ালা দিল হয়ে গেছে, মহব্বতওয়ালা হয়ে। এই জন্য বলছি, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, তো সর্বপ্রথম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে, ফেরেশতা জিবরিলকে ডাকে, প্রথম ডাক দেন। ডাক দিয়ে না দা জিবরাইল, আল্লাহ ডেকে জিবরাইলকে বলে, ইন্নী আহবাবতু ফুলানা। জিবরাইল শোনো, আমার ওই বান্দা। আল্লাহ পাক জিবরাইলকে দেখাইয়া বলে, একে আমি ভালোবাসি, ফাআহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল তখন বলে, আহবাবতু ইয়া রব্বি, আয় আল্লাহ আমি ভালোবাসলাম। এবার জিবরাইল নিজে 7 আসমানের ফেরেশতাদের মধ্যে সমস্ত ফেরেশতাদের কাছে ঘোষণা করে জিবরাইল যে এই লোকটা আহাব্বাহুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসে, এবং আনা আহবাবতুহু, আমিও তাকে ভালোবাসি, ফাআহিব্বুহু, তোমরা সব ফেরেশতাও তাকে ভালোবাসো। ক্বালু আহবাবনা, হাদিসে আছে তখন ফেরেশতারা বলে, সব ফেরেশতা আসমানের, আহবাবনা, আমরাও তাকে ভালোবাসলাম। এরপরে হাদিস শেষ হয় নাই, এরপরে আল্লাহর নবী বলেন, সুম্মা তুনজালুল মুহাব্বাতু ইলাল আরদ। এরপর আসমান শেষ হলো না,
উপরের অংশে মহব্বতের এলান হয়ে গেছে উপরে, আল্লাহ, জিব্রাইল এবং 7 আসমানের সব ফেরেশতা। এবার আল্লাহ নবী বলেন ওই মহব্বতের ঘোষণাটা জমিনে নাইমা আসে, জমিনে নামে। এবার এই ঘোষণা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এবার আল্লাহর সমস্ত সৃষ্টি জমিনের তারাও ওই বান্দাকে ভালোবাসে। আজ যদি চতুষ্পদ জন্তু জানোয়ারদের কলিজা তো দেখা যাইতো, আমরা বুঝতাম, তো দেখতাম যে জুনায়েদ বাগদাদি আর বায়েজিদ বোস্তামি আর আব্দুল কাদের জিলানী, এই মানুষগুলোর প্রতি ওই ওদের কলিজার মধ্যেও মহব্বত আছে। আমরা বুঝি না আর কি। তামাম মখলুকাত, এই জন্য কত বুজুর্গের ঘটনা আছে না, সাপ ওনাদের হাতে স্বাভাবিকভাবে, জঙ্গলের বাঘ, হ্যাঁ, জঙ্গলের প্রাণী, হিংস্র জন্তু ওনাদের সামনে একদম কি স্বাভাবিকভাবে আসছে, যে কোন রকম দংশন বা ক্ষতি করে নাই। এরকম বহু বুজুর্গের জীবনীর মধ্যে আছে, আছে কিনা বলে। তাহলে এই চতুষ্পদ জন্তুগুলোকে, এই মানুষটাকে পরিচয় করাই দিল কে? কথাটা বুঝছেন কিনা? আল্লাহ। আল্লাহ চিনাই দিস, যার কারণে মখলুকাত তাকে ভালোবাসে, চিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, এক গ্রাম্য লোক বেদুইন নবীজির জামানায়, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সে একটা গুইসাপ, গুইসাপ আমরা দেশে কি কয়, ইঙ্গুর, মানে বিভিন্ন জঙ্গল টঙ্গল থেকে দৌড় দিয়ে বাইরে হয়েছে লম্বা এগুলা, এই গুইসাপ, এরকম একটা মরা গুইসাপ শিকার করছে, সে মারা গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইনা ফেলাইছে, ফেলাইয়া বলছে, মুহাম্মদ, এই মরা গুইসাপটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাহলে আমি ঈমান আনব। ওই বেদুইন লোকটা, বেদুইন বলে আর কি গ্রাম্য আরবি লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহাদ দব, এই দব্বুন শব্দের অর্থ হইল গুইসাপ। আল্লাহ তাআলা ডাক দিলেন, হে দব, গুইসাপ। সাথে সাথে এটা মরা কথা বলে উঠছে, লাব্বাইক ওয়া সাদাইক, হে আল্লাহর নবী আমি হাজির, বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খালাকাক, কে তোমাকে সৃষ্টি করেছে? তো তখন ওই গুইসাপ বলতেছে, খালাকানি ওয়া খালাকাকা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকেও বানিয়েছেন, আমাকেও বানিয়েছেন। এবার আল্লাহ নবী বললেন, মান আনা, আমি কে, কও তো। তখন ওই গুইসাপ বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি রব্বুল আলামিনের রাসূল। কাদ আফলাহা মান সাদাকাকা, যে আপনাকে সত্য হিসাবে গ্রহণ করছে সে কামিয়াব হয়েছে। ওয়া কাদ খাবা মান কাযাবাকা, যে আপনাকে মিথ্যা মনে করছে সে বরবাদ হয়েছে। ফা আসলামাল আরাবী, হাদিসে আছে তখন ওই গ্রাম্য লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এই গুইসাপের কাছে রাসূলে পাকের পরিচয় কে পেশ করছে? আল্লাহ। কে বলেন? আল্লাহ রব্বুল আলামিন। এজন্য সাহাবায়ে কেরামের জিন্দেগিতেও এক যুদ্ধে কিতাবে আমরা পড়ছি, নদী পার হবে সাহাবীরা, তখন এই নদীর পার হওয়ার সময় সাহাবায়ে কেরাম কের সেনাপতি বলছে, তোমাদের কোনো কিছু তোমরা নদীতে ফেলো না। এক সাহাবী ইচ্ছা করে নিজের বাটি বা চামচ ফেলছে, পারে আইসা সেনাপতিকে বলছে, আমার চামচ বা বাটি পড়ে গেছে। উনি ডাক দিছে উত্তাল সাগরে, চামচ বাটি পাড়ে চলে আসে। এরকম অনেক ঘটনা আছে, অনেক। এই কারণে বলতেছি, আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে, তামাম মখলুকের কাছে সৃষ্টির সর্বত্র আল্লাহ তাআলা তাকে পরিচয় করায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে তখন ভালোবাসার এলান হয়ে যায়। এজন্য ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, আমলওয়ালা সে আল্লাহ তাআলার মহব্বত পায়। তো যাই হোক, আমি আপনাদের কাছে এটাই বলতেছিলাম, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা একত্র করছেন, অতএব এইটুকু সময়কে আমরা ইনশাআল্লাহ কদর করি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন।